দেখেন দেখেন বুড়ি কি করতেছে, এইরকম ভাবে দুষ্টুমি সারাদিন। ওর মা আর বাবা গেছে হবিগঞ্জ ডাক্তারের কাছে, ইসিজি করতে চলে গেছে। বাহ, খুব সুন্দর। আর আমি আর কাকিমণি বসছি সবজি কাটার জন্য। আজকে তো শুক্রবার, আমার সবজি আজকে আমি নিজেই রান্না করব। আমিও বসে গেলাম সবজি কাটার জন্য। এই যে দেখছেন লাউয়ের পাতা, এটা তো আমার ভীষণ পছন্দের। মানে পাতা, ডুগা, ডাঁটা যাই বলেন, সেটা আমার ভীষণই ভালো লাগে, ভীষণ পছন্দের আমার। অনেকে হচ্ছে এই শক্ত শক্ত খাবারগুলান খেতে চান না, মানে এইগুলান চিবিয়ে খেতে তরকারি থেকে, সেটা যে কি টেস্টি কি বলবো, বলে আসলে শেষ করতে পারবো না। আমি তো বসছি লেজি পারসন, কাটতে অনেকটা লেট হবে। আমি মা কাকির মতো এত দ্রুত কাজ করতে পারি না, ওনারা তো খুব দ্রুত কাজ করতে পারেন, আমি সেটা পারি না। কাঁটাগুলো না এভাবেই নিব, জানি না আমার কাটাকুটি দেখে কার কীরকম লাগবে। আমি এত কিছু চিন্তা করি না ভাই, আমার যেটা যেরকম ভালো লাগে আমি সেটা সেরকমভাবেই করি। আমি কাউকে অনুকরণ করার চেষ্টা করি না, আমি আমার নিজের মতো করেই হচ্ছে নিজেকে এই যেভাবে হচ্ছে গিয়ে মেনটেন করা যায় সেভাবেই। টমেটোটাও কাটবো, এটা কিন্তু আমি এভাবে ভেবে দিই। এটা কিন্তু অনেক টক আর খেতে আমার ভীষণ ভালো লাগে। সবজিগুলো কেটেই হচ্ছে রান্নাটা একদম চাপিয়ে দিব। আর গাছ থেকে শিমও পেরেছি, এই যে সব কিছু হচ্ছে আজকে বাড়ির সবজি। এর কালারটা কতটা ভালো লাগে, একদম লাল, এর থেকে আরো লাল আছে। টসটসে পাকনা টমেটোও দিব, কাঁচা টমেটো, পাকা টমেটো। টমেটো আমার ভীষণ পছন্দের, এটা আমার সারা বছর খেলেও অতৃপ্তি লাগে না। তো ভাবলাম আজকের ভিডিওতে আপনাদের সাথে এই গল্পটাই করব। আর ঘরের ভিতরে দেখেন মাকে তো একেবারে ডাকাডাকি, সবার হচ্ছে মাকে নিয়ে হচ্ছে গিয়ে কারোর ডাকাডাকি শেষ হচ্ছে না। এটার মধ্যে দিব হচ্ছে গিয়ে এই যে ছোট ছোট আলুগুলান আছে না, দেশি আলু, এই আলুটাকে একদম খোসা সহ এরকম করে ফালি করে দিব। সেটা আমার ভীষণ পছন্দের। আমার পছন্দের খাবার যে কত রকমের তার কোনো ইয়ত্তা নেই বলেন। আসেন আপনাদেরকে দেখাই শেষ লুকটা কেমন হবে। এই যে শেষ লুকটা হচ্ছে এরকম। এর মধ্যে হচ্ছে এইরকম সবজিগুলান সবকিছু আমি কেটে কেটে রেখে দিব। তো সম্পূর্ণটা তো আর শেয়ার করা হবে না, আর রান্না করে গিয়ে হচ্ছে আবার একটু শেয়ার করে নিব। ভিডিওটা পুরোটা দেখবেন কিন্তু। এরকম ডিস্টার্ব করার পার্সন একটা থাকলেই হলো। দেখেন আমি এখানে কাটবো, ওর এখানে এসে কাটার কি দরকার। আমার সবজি কাটার পর্ব শেষ। আর মা তো পুরাটা টিউবওয়েল এখন দখল করে আছেন। এইগুলান যখন ধোয়া শেষ হবে তারপরে আমি গিয়ে হচ্ছে করব, রান্নাটা বসাবো। পিসি এখানে এই যে টমেটো, পাকা পাকা টসটসা টমেটোগুলান আছে না, এইগুলান থেকে বীজ নিচ্ছেন। শুকাইয়ে হচ্ছে গিয়ে এই বীজগুলানই হচ্ছে সামনে লাগানো হবে। আমাদের তো চাপকল, এইভাবে এখানেই হচ্ছে, যদি পুকুরে আবার দেওয়া হয় তাল বাসন, তাহলে আবার আইনা হচ্ছে টিউবওয়েলের পানি দিয়ে মা দোন আর কি। তো এখন আর যাচ্ছে না ওইখানটাতে, এখানেই ধুয়ে নেবেন। এই যে এখানটাতে চুলা লেপা হয়েছে, এই চুলাটাতেই রান্না হবে। মা তো আগে থেকেই রান্না করে রেখে বসা, আমিও এখানে বসবো, বসে হচ্ছে আমিও রান্না করবো। আর মা এখন করছে বেগুনের বড়া। এই যে বেগুন মানে এরকমই, মানে তেল আনতে ভুলে যাবেন, হাতা খুন্তি আনতে ভুলে যাবেন, বা হাতে রেখেও হচ্ছে কি ওগুলো খুঁজতে থাকবেন। এবার তো এটা আমিই দিব তেলের মধ্যে, মানে তো এতে তো খুন্তিটা দেব। দেখেন আজকে রান্নাবান্না কেমন রান্নাবান্না আমি করি। অগ্নিদেব আমারে পাইয়া ভীষণ সন্তুষ্ট হয়েছেন।
বাবার বাড়িতে আজকে যতদিন ধরে আসি এর মধ্যে কোনোদিন হচ্ছে হাতা খুঁটিতে হাত মারি নাই। আজকে একটু হাত নাড়তে চলে আসলাম। আর আমার ভীষণ নিয়ে আছে ধুলা, এগুলো আমি পারি না সহ্য করতে। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে, ধারা না। মা খাসিদের রান্নার মতো সে রান্না হয় আমাদের। এই যে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, দেখেন। আমি মাকে বলছিলাম যে আসলে সবকিছু দেওয়ার কোনো দরকার নেই, তারপরে মা শুনলেন না। ভীষণ গরম, মা কিভাবে জানি এরকম করে ধরে ফেলেন, আমি তো পারলাম না। ভীষণ গরম লেগে গেল হাতের মধ্যে। যেহেতু বন দিয়ে রান্না হচ্ছে, ধোঁয়া একটু থাকবে চুলার মধ্যে। এই বাতের পাতিলে চাল, এখন এই যে মা ফোড়নটা দিয়ে দিচ্ছে, 5 ফোড়ন, মেথি, কালো জিরা, যা যা আর কি। এবার হচ্ছে গিয়ে সবজিটা রান্না হবে। মায়ের হাতে নিরামিষ সবজি অনেক টেস্টি। হলুদ, লবণ, মরিচ যা লাগে সব একসাথে দিয়ে তারপর ডেকে দিয়ে রান্না হলেই হচ্ছে খাওয়াবে। পেটেও ভীষণ ক্ষুধা। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা রেখে দিচ্ছি বন্ধুরা। সবাই আমাদের ভিডিওর পাশে থাকবেন। মা অনেক পরিশ্রম করেন, সবাই আমার মায়ের জন্য আশীর্বাদ রাখবেন। আর যারা যারা হচ্ছে কি আমাদের ব্লগটা দেখেন আর কি, তো আপনারা কমেন্ট করে যাবেন এবং লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আজকে ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। টাটা।